শিক্ষকরা আমাদেরকে যা বলতো আমরা সেটা শুনতাম, আমরা ওইভাবে পড়ালেখা করতাম। 78 এ ভর্তি হয়েছি, এরকম হবে 78 বা 79। নতুন বন্ধুত্বের সৃষ্টি হয়েছে এই হাই স্কুলে এসে। বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে যারা আমরা এসেছি প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বন্ধুত্বের সৃষ্টি হচ্ছে। এই সেই স্কুল, সেই স্কুলে রয়েছি এই মাঠ, যে মাঠে আমার হাজারো স্মৃতি রয়েছে। ছিল তখন বেসরকারি ছিল, এরকম ভবন ছিল না, এইদিকে টিন শেড ছিল, এই পুরোটা। আসলে পরিবর্তনটা প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক স্কুলে এসেছি। আমার একটা স্মৃতি মনে পড়ে, যেদিন ক্লাস 6 এর আমাদের প্রথম পরীক্ষা, বার্ষিক পরীক্ষার ফলাফল দিবে। প্রতিযোগিতা, মন মানসিকতা নিয়ে কোচিং, গাইড, তারপরে সেই টিউশন, নানান ধরনের ওইরকম আমাদের সম্মুখীন ছিল আছে বলতে আমার মনে হয় সেই দিন এত দ্রুত যে আমরা এতটুকু সেই বয়স পার করছি, এটা আসলে ভাবতে কেমন কেমন জানে লাগে। যে জায়গাটার স্মৃতি আমার ভিতরে খুব বেশি সবুজ্জ্বল। আমি চলে এসেছি আমার সেই স্কুল, আমার সেই স্কুলে আমি চলে এসেছি, যে স্কুলে আমি ক্লাস 6 পড়েছি, 7 পড়েছি। এই সে মধুপুর হাই স্কুল। অনেক পরিবর্তন হয়েছে। ভবন হচ্ছে, এই ভবনটাতে দোতলা ছিল, সেই দোতলা ক্লাস করেছি। এইটা পুরাতন ভবন না? আমি যখন ক্লাস করেছি আমার যেটা মনে পড়ে যে দোতলা একটা ভবন ছিল, সেটা দোতলা ক্লাস, এটা ছিল, এটাই ছিল আমাদের ক্লাস 6 এর। আচ্ছা আচ্ছা, এই ভবনটা এদিক ছিল, ওইটা ভেঙে ফেলছে। আর এই পুরাতন ভবনটাতে ক্লাস করেছি না? এই মাঠে কিন্তু খেলেছি, অনেক খেলেছি। আমার এই পুকুরটার কথা বেশ মনে পড়ে। পুকুরের পশ্চিম পাশে ওই যে মসজিদ ছিল, এখনো ওখানে আমরা নামাজ পড়তাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এই জায়গাটা, আমি এখন এই জায়গাটাকে দেখাবো, যে জায়গাটার স্মৃতি আমার ভিতরে খুব বেশি সবুজ্জ্বল। এই জায়গাটার স্মৃতি, এইখানে রেডি কোটের যে কোট, এখন এই প্রজন্ম রেডি কোট বুঝবে কিনা আমি জানি না। এখানে আমরা 2 গ্রুপে ভাগ হয়ে দাঁড়িয়ে রেডি কোট এই জায়গাটাতে, আর রেডি কোটটার যে কোট দেওয়া থাকতো আমরা নিজেরা তৈরি করে নিতাম। অর্থাৎ এটি কি বলে, ওই যে কোদাল, ছোট কোদাল দিয়ে মাটি উঠিয়ে এই লম্বা করে টেনে। রেডি কোটটা হচ্ছে 2 পাশে কিন্তু গোল্লা ছুট, যেটা বলেছো এটা গোল্লা ছুটনোর মতোই রেডি কোট আমরা খেলতাম। এই সেই জায়গা, আমি জানি না এখন সে রেডি কোট সবাই বুঝবে কিনা। গোল্লা ছুট বললে তো আমরা গোল্লা ছুটের যেটা বলে, সেই গোল্লা ছুটের মতোই খেলাটা বলা যায়। হ্যাঁ, গোল্লা ছুটের মতোই বলা যায়। এই পুকুরে সাঁতার প্রতিযোগিতা হতো। হ্যাঁ, এই সেই পুকুর। এখন এখানে গাইড ওয়াল হয়ে গেছে। আমি যখন এটা হচ্ছে মসজিদ, এটা হলো নামাজের মসজিদ। এখানে তো তখন মাছ ফেলা হতো। কিন্তু পরিবর্তন যেটা দেখেছি, এই যে স্কুলটা আমি একটু দেখাবার চেষ্টা করছি। আমি যখন স্কুলে, তুমি যখন পড়তে স্কুল, তখন ছিল বেসরকারি স্কুলটি। তখন বেসরকারি ছিল, এরকম ভবন ছিল না, এইদিকে টিন শেড ছিল, এই পুরোটা, এই ওই পুরো ওই দিকটা পুরো টিন শেড ছিল। আমার এখানে শহীদ মিনারের কথা মনে হয়, শহীদ মিনার তো ওই জায়গাটাতে ছিল না? শহীদ মিনার ওখানেই ছিল না? আমার একটা স্মৃতি মনে পড়ে, যেদিন ক্লাস 6 এর আমাদের প্রথম পরীক্ষা, বার্ষিক পরীক্ষার ফলাফল দিবে। ক্লাস 6 এর আমি, তুমি, আমরা প্রায় 7-8 জন আমরা ওইখানে তখন ওই কর্নারে বসতাম। হেড স্যারের ওই যে অফিস ছিল ওইখানে। হ্যাঁ, ওই কর্নারে বসে গল্প করতাম। আমরা মাঠে, হ্যাঁ, ওই মাঠে গল্প করতাম। এবং আমার রেজাল্ট ঘোষণা করা হয়েছে। আসলে আমরা তখন এরকম জানতামই না কে প্রথম হবে, কে দ্বিতীয় হবে। কারণ আমরা বিভিন্ন স্কুল থেকে এসেছি। আমরা বিভিন্ন স্কুল, প্রাইমারি স্কুল থেকে এসেছি, 6 এ ভর্তি হয়েছি। ওই অনুভূতি আমাদের ছিল না তখনকার। কিন্তু আমরা, আমার যতদূর মনে পড়ে, তখন এই লতিফার মামুন ছিল, আমি থার্ড যখন হবে। আমার মনে আছে একটা কথা, সেটা হচ্ছে যখন আমরা আলাপ করছিলাম, এক একজন, অনেকে অনেক বিভিন্ন স্কুল থেকে। আমি স্টেশন মডেল প্রাইমারি স্কুল থেকে এসেছি। আমি পশ্চিম বাংলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আর বন্ধু তো চন্ডীপুর, চতলা থেকে। তো এইভাবে বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে আমরা এসেছি এখানে। ফলে 6 এ এসে কিন্তু আমরা বন্ধুত্বের যে ইয়েটা ছিল, আমরা নতুন করে বন্ধুত্ব স্থাপন হয়েছে। আমরা প্রাইমারি স্কুলে যারা ছিল, যে স্কুলে পড়েছে, তারা বন্ধুত্ব ছিল, নতুন বন্ধুত্বের সৃষ্টি হয়েছে এই হাই স্কুলে এসে। বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে যারা আমরা এসেছি প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বন্ধুত্বের সৃষ্টি হচ্ছে। এবং বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে নিজের ভিতরে যে আলাপচারিতা আমরা করেছি,
সে আলাপচারিতায় আমাদের ভিতরে যে আবেগটা ছিল, আমার এখন মনে পড়ে যে আমরা সবাই প্রত্যেকে একে অপরের সাথে আলাপ করছিলাম। আমি জানি না তোমার বন্ধু, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ফলাফলটা কি হবে। যেমন আমি বলেছিলাম আমি সবার শেষে থাকবো, আমি কথাটি বলেছিলাম যে আমি সম্ভবত সবার শেষে থাকবো, বন্ধু তোমরা ভালো করবে। তখন আলোচনা করছিলাম, আমি এই ব্যাপারে আমার কোনো অনুভূতি ছিল না, কি হবো না পাস করবো। আসলে পরিবর্তনের কথা বলছি এই জন্য, পরিবর্তনের কথা এই জন্য বলছি, তোমরা খুব ভালো রেজাল্ট করতে মনে আছে। পরিবর্তনের কথা বলছি, আসলে পরিবর্তনটা প্রাইমারি স্কুল থেকে মাধ্যমিক স্কুলে এসেছি। এই যে একটা আঙ্গিক, বড় আঙ্গিক প্রাইমারি স্কুল আমাদের কাছে ছিল। এখন যে এরকম আমরা অভিভাবক বলো, স্টুডেন্ট বলো, যেরকম প্রতিযোগিতা মন মানসিকতা নিয়ে কোচিং, গাইড, তারপরে সেই টিউশন, নানান ধরনের ওইরকম আমাদের সম্মুখে ছিল না। আমরা তো লুঙ্গি পরে চলে আসতাম, আমার এখন মনে আছে আমি লুঙ্গি পরে, তখন আমরা লুঙ্গি পরে হাই স্কুলে ক্লাস করেছি, এই স্কুলে এসেছি আমি লুঙ্গি পরে এসেছি, যেটা এখনকার ছেলে মেয়েদের, আমাদের প্রজন্ম যারা, আমাদের ছেলে কল্পনাই করা যায়। শিক্ষকরা আমাদেরকে যা বলতো আমরা সেটা শুনতাম, আমরা ওইভাবে পড়ালেখা করতাম। কে কি হব না হব ওই ধরনের একবারে মানে নিয়ে আমরা, উচ্ছলতা ছিল, প্রাণ চঞ্চলতা ছিল, বন্ধুত্বের যে একটা বন্ধন ছিল, সেটা আমরা এখন তো কেউ বন্ধু কে শত্রু এটা বোঝে না। এই যে বন্ধুত্বের মাঝে তখন শিক্ষা প্রতিষ্ঠানই ছিল। এই যে বন্ধুত্বের একটা, বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থের না, এই এখানে 79 78 ভর্তি হয়েছি, এরকম হবে 78 বা 79। এই যে আমরা এসেছি পড়েছি, কিন্তু আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে। আমার কিন্তু সকল কিছু মনে আছে, তোমাদেরও মনে আছে। এই যে কথা বলছি মনে আছে বলতে আমার মনে হয় সেই দিন এত দ্রুত যে আমরা এতটুকু সেই বয়স পার করছি, এটা আসলে ভাবতে কেমন জানে লাগে। আসলে বিষয়টা সেটাই, বন্ধুত্ব যে কি জিনিস চলে যায়, সমাজে তো দ্রুত চলে যায়, এটা ভাবতে কেমন লাগে।